হাযা মা কানাজতুম লিআনফুসিকুম। সেদিন তার এই অর্থ সম্পদ স্বর্ণ চাঁদিকে জাহান্নামের আগুনে গরম করে উত্তপ্ত করে তার কপালে, তার পিঠে, তার পার্শ্বদেশে দাগ দেওয়া হবে, ছেঁক দেওয়া হবে, আর বলা হবে এই নে দেখো না সঞ্চিত সম্পদের স্বাদ কেমন লাগে, একটু বুঝো না একটু কেমন লাগে সঞ্চিত সম্পদের স্বাদ। সঞ্চিত সম্পদ কাকে বলে? যেই সম্পদের জাকাত বের করা হয় না সেটাই হচ্ছে সঞ্চিত সম্পদ। এছাড়া বৈধ সম্পদ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা অত্র আয়াতে জাকাত না দিলে ফলাফলের কথা এইভাবে বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানাতাহুল্লাহু মালান ফালাম ইয়াদ যাকাতাহু মুসসালাহু মালু ইয়াউমাল কিয়ামা সোজা আকরা ইতাওয়াকুহু আল্লাহু যাবিবাতান ওয়া ইয়াহজমু লাহজাতান হিয়ানে সিদকায়ে ওয়া ইয়াকুলানা মাল কানা কানজুক। যাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন সে যদি তার অর্থ সম্পদের জাকাত বের না করে তাহলে বিচার মাঠে এই অর্থ সম্পদকে বিষাক্ত সাপে পরিণত করা হবে। অর্থ সম্পদকেই বিষাক্ত সাপের আকৃতি দেওয়া হবে। আপনার টাকাটাই একটা বিষাক্ত সাপ হয়ে যাবে, আপনার অর্থ সম্পদই বিষাক্ত সাপ হয়ে যাবে। এত বিষ বেশি থাকবে, আকরা টাক হবে মাথা, মাথায় তার লোম বা এরকম কিছু থাকবে না, দেখে মনে হবে মাথা চকচক করছে, টাক পড়ার মতো এই অবস্থায় থাকবে। এই সাপকে তার গলায় জড়িয়ে দেওয়া হবে। এই সাপ তার গলায় জড়ানো অবস্থায় তার মুখের দুই দিকে ছবল মারবে। এই সাপের মুখ হবে দুইটি, তার মুখের দুই দিকে ছবল মারবে আর বলবে, আনা মানসক আনা কানজক ও আনা মালক, আমি হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ, আমি হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ। যেই সম্পদের জাকাত দেওয়া হয়নি, ওসর দেওয়া হয়নি, সেই সম্পদই আমি। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি আমরা ভালোভাবে বুঝতে পারছি। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন ইয়াকুনু লাহু ইয়াবলুন আও বাকারুন আও গানাম লা ইউদ্দি হাক্কাহা। কারো উট রয়েছে, কারো গরু রয়েছে, কারো ছাগল রয়েছে, সে যদি তার জাকাত না দেয় তাহলে উতিয়া বিহা ইয়াউমাল কিয়ামা আদামু মা তাকুনু ওয়াসনামাহু। বিচার মাঠে এই উট দুনিয়াতে যা ছিল তার চেয়ে বিশাল আকৃতিতে আসবে। এই গরু গাভী দুনিয়াতে যা ছিল তার চেয়ে বেশি বিশাল আকৃতিতে আসবে। এই ছাগল তার চেয়ে বেশি বিশাল আকৃতিতে আসবে। তাতাহুবে আকফাফিহা ও তানতাহুবে করুনিহা। এইগুলি তার শিং দিয়ে মানুষকে গুতাতে থাকবে। এই পশুগুলি তার পায়ের খুর দিয়ে মানুষকে ডলতে থাকবে, থেতলাতে থাকবে। আল্লাহ রাসূল বলছেন, কুল্লামা জাদাত ওখরাহা রুদ্দাত আলাইহি উলাহা। যখন আগের গরু ছাগলগুলি তাকে পা দিয়ে ডলে চলে যাবে, পরে যারা যাচ্ছে আগের গুলিকে আবার নিয়ে আসা হবে, আবার তাদেরকে ডলতেই থাকবে। হাত্তা ইউজা বাইনান নাস, যতদিন পর্যন্ত মানুষের মাঝে বিচার শেষ না হচ্ছে। এইখানে একটা কথা, পূর্বের কথাটা টেনে নিয়ে আসি। জালেমদের বিচার পরে হবে, আল্লাহ তাআলা বলেছেন জালেমদের বিচার পরে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা যাকাত দেয় না, ওসর বের করে না, তারা জালেম, তাদের বিচার পরে হবে। এই যে চলতে থাকবে তার শাস্তি, তার অর্থ সম্পদকে লাঠি তৈরি করে জাহান্নামে গরম করে তার কপালে, তার পার্শ্বদেশে, তার পিঠে ছেঁক দেওয়া হবে, দাগ দেওয়া হবে। তার অর্থ সম্পদকে বিষাক্ত সাপ তৈরি করে তার গলায় জড়িয়ে দেওয়া হবে, তার মুখের দুই দিকে ছবল মারতে থাকবেন। তার এই উট ছাগল গরু পশু প্রাণীকে আবার এর চেয়ে মোটা তাজা করে বিচারের মাঠে নিয়ে আসা হবে। সেগুলি শিং দিয়ে গুতাতে থাকবে এবং পা দিয়ে ডলতে থাকবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে। একদিন যদি দেরি হয় 50,000 বছর, 3 দিন যদি দেরি হয় 1.5 লক্ষ বছর। আপনার বিচার কতদিন পরে হবে আল্লাহই ভালো জানেন। সম্মানিত দিনী ভাই বোন, খুব সতর্ক সাবধান থাকবেন জাকাতের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখনো কানজু আহাদিকুম ইয়াউমাল কিয়ামা সোজা আকরা। তোমাদের সঞ্চিত সম্পদ বিচার মাঠে বিষাক্ত সাপ হবে। এফিরু সাহেবু ওহ ইয়াতলুবুহু, যে জাকাতের মালিক সেই সাপ দেখে দৌড়াতে থাকবে, সাপ তার পিছে ধাওয়া করতে থাকবে। মালিক আগে আগে দৌড়াবে, তার সম্পদ সাপের আকৃতিতে তাকে পিছে থেকে ধাওয়া করে ধরার জন্য যাবে। মনে রাখবেন, মানুষের শেষ কথা কি জানেন? শেষটাও হাত দিয়ে নিজেকে বাঁচাতে চায়। গাড়ি বাস যদি আপনার গায়ে আঘাত লাগে তাহলে আপনি তাৎক্ষণিক হাতখান বাড়িয়ে দিবেন নিজেকে বাঁচার জন্য, অথচ তা সম্ভব নয়।
বিচারের মাঠে মানুষকে পিছন দিকে হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাও। কেন? ওই সময়তে হাত দিয়ে জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। মানুষের নিজের শক্তিতে হাতকে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে। দৌড়াতে দৌড়াতে যখন শেষ, তখন নিজের হাত দিয়ে সাপকে ঠেকানোর চেষ্টা করবে। তখনই তার হাত দুটি সাপের মুখে ঢুকে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে জরুরিভাবে অনুরোধ জানাচ্ছি যে অবশ্যই জাকাতের ব্যাপারে সোচ্চার থাকবেন। হিসাব নিকাশ করে জাকাত দিয়ে দিবেন। 25টি উট হলে একটি গরু জাকাত দিতে হয়, 30টি গরু হলে একটি গরু জাকাত দিতে হয়, 40টি ছাগল হলে একটি ছাগল জাকাত দিতে হয়, 7.5 ভরি স্বর্ণ হলে 20 ভাগের 1 ভাগ হিসাব করে বিক্রি মূল্য জাকাত দিতে হয়, 52.5 তোলা রূপা হলে বিক্রি মূল্য হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। আর 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়। উল্লেখ্য যে ব্যাংকের টাকা, নিজের সঞ্চিত টাকা, ডিপিএস খোলা টাকা, কর্জ দেওয়ার টাকা পাওয়া যাবে। সব টাকা জমা করে স্বর্ণের হিসাবে 7.5 ভরি স্বর্ণ সমমূল্য টাকা হলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। বা রূপার হিসাবে 52.5 তোলা রূপার সমমূল্য টাকা হলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। স্বর্ণের হিসাবে 75 থেকে 1 লাখ টাকা 1 বছর থাকলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। স্বর্ণ হিসাবে 3.5 লাখ টাকা জমা থাকলে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে জামিয়া সালাফের প্রতি ভালোবাসার জোরালোভাবে আগ্রহ অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করতে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, বাকি কথা জুমার পরে হবে। যদিও আমাদের ধর্ম উপদেষ্টা রাস্তায় কাছাকাছি, কিন্তু আমরা আলোচনার এক পর্যায়ে চলে এসেছি। কাজে আপাতত এখানেই শেষ করি, পরবর্তীতে আমরা আবারও কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ, যারা মারা গেছে তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো, তারা যেন কবরে নিরাপদে থাকে। এই প্রতিষ্ঠানের সাথে যত মানুষ জড়িত ছিল চলে গেছে, তুমি তাদের মাফ করো। বিশেষভাবে ডাক্তার আব্দুল সুবহান চলে গেছেন, তুমি তার কবরের শাস্তি মাফ করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। বিশেষভাবে গুলজার মাস্টার এলাকার সুপরিচিত মানুষ, জামিয়া সালাফের খুব প্রাণের হিতাকাঙ্ক্ষী ছিলেন। আল্লাহ, তুমি তার কবরের শাস্তি মাফ করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। বিশেষভাবে আব্দুল অদুদ, আব্দুল মওদুদ, ওদু আর মধু, তারা 2 ভাই, তারাই এই মসজিদের জন্য, যে মসজিদ পাশে দেখছেন বিশাল আকৃতিতে মসজিদ তৈরি হতে যাচ্ছেন, এই মসজিদে তারাই প্রথমে জমি বিক্রি করেছে। আমি দানের কথা বলি না, বিক্রি না করলে তো আপনি করতে পারতেন না, এটাকে আমি অনেক বড় মনে করি। যার কারণে বলি তারা চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। সাথে সাথে এতটা অঞ্চলের লোকজন, হাটাবো বীরহাটাবের লোকজন, যারা যেভাবে এই প্রতিষ্ঠানে সময় দিয়েছে, শ্রম দিয়েছে, কবরে চলে গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদেরকে তাদের কবর আলোকিত করো, তুমি তাদের কবর প্রশস্ত করো। যাদের সাথে আমরা আছি, যারা আছি, তুমি তাদের পথঘাট সহজ করে দাও। আল্লাহ, তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।